দমদম রেলওয়ে স্টেশন। মায়াপুরে ইসকন টেম্পলে যেতে চান তাহলে আপনারা বারাসাত থেকে, দমদম থেকে, শিয়ালদা থেকে, হাওড়ার থেকে আপনারা যেখান থেকে উঠুন না কেন আপনারা কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে আপনারা নামতে হবে। কৃষ্ণনগর থেকে মায়াপুর যে ইসকন টেম্পলটা এটা কিন্তু বেশি দূর না। তা ইসকন টেম্পলটা যেটা মায়াপুরে অবস্থিত সেটার মেইন রেলওয়ে স্টেশন হচ্ছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। এবং আমি এই ভিডিওর মাধ্যমে যে মায়াপুরের ভিতরে কিভাবে হোটেল বুক করতে হয় এবং কি কি ফেসিলিটি আছে সব কিছু দেখাবো। এটা হচ্ছে মায়াপুর, ঠিক আছে। এটা হচ্ছে মায়াপুরের মেইন বিল্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে মায়াপুরের একদম মেইন ফ্রন্টের জায়গাটা। এটা একটু ভালো করে দেখে রাখুন। এখানে মহাপ্রসাদ পাওয়া যায়। ঠিক আছে, এটা মায়াপুরের নতুন বিল্ডিং, এখানে কাজ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, ঠিক আছে। এখানে প্রচুর ফরেনার দেখতে পারবেন এখানে এসে, ঠিক আছে। এই দেখুন গঙ্গা মাতা মন্দির, শ্রীলীলা প্রভু ঘাট, সৌরভগঞ্জ ঘাট, নবদ্বীপ ঘাট এবং শ্রী যোগী পীঠ, ঠিক আছে। তারপর মন্দির চক্র ভবন, ঠিক আছে। তারপর পদ্মা ভবন, শঙ্খ ভবন, রাধা মাধব মহাপ্রসাদ, ঠিক আছে। এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, ঠিক আছে। এখানে হরিনাম কীর্তন হয়, ঠিক আছে। ঠিক আছে, এখানে লেখা আছে যে ছবি তোলা নিষেধ, ঠিক আছে। আমি তো ঠিক জানতাম না, আমার ভাই বলে দিয়েছে, ঠিক আছে। এখানে কীর্তন হচ্ছে মায়াপুরে, এখানে সবসময় কীর্তন হয়, কিন্তু আজকে একটু ভিড় আছে, হয়তো একাদশী চলছে প্লাস এখন আমাদের দোল পূর্ণিমা আসছে, তার জন্য হয়তো কিছুটা ভিড়, ঠিক আছে। আর আপনারা যদি মহাপ্রসাদ খেতে চান, মহাপ্রসাদ যদি খেতে, এখানে সকাল ও দুপুরে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, ঠিক আছে। এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, অনেকটা পার্টিশন করা আছে। এখানে পিলিগ্রামস ইনকোয়ারি বোর্ড আছে, ঠিক আছে। এবার আমি বলছি যে মায়াপুরে আসতে গেলে বা মায়াপুরে ভিতরে থাকতে গেলে আপনারা কিভাবে মানে থাকবেন এবং কোথায় যাবেন, ঠিক আছে। মানে কোথায় ইনকোয়ারি করবেন এবং কোথায় যাবেন আপনারা মায়াপুরে মন্দিরে যদি আসেন, মায়াপুরে থাকবেন, ঠিক আছে। অনলাইন তো বুক করা যায়, কিন্তু আমরা অনলাইন বুক করিনি, আমরা ডাইরেক্ট এসে সেখান থেকে কিন্তু আমরা রুমটা নিয়েছি আর কি, ঠিক আছে। এখানে কিন্তু ফরেনাররা মানে একদম ভালো কাজ করে। এটা এখানে জুস পাওয়া যায়, ঠিক আছে। এটা একটা জুসের সেন্টার, ঠিক আছে। এখানে গীতা পাওয়া যায়, বই পাওয়া যায়। কিন্তু একটা কথা বলে রাখছি, এই রোডটা হয়ে কিন্তু আপনাদের সেই গদা ভবনে যেতে হবে। গদা ভবনটা হচ্ছে যে মেইন হোটেল রিসেপশন, যেখানে আপনারা অ্যাকচুয়ালি মেইন হোটেলটা বুকিং করতে পারবেন। যে গদা ভবন, অ্যাকচুয়ালি গদা ভবনটা কোথায় আমি সেটাই আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে গদা ভবনের রাস্তাটা কিভাবে যেতে হয়। হয়তো যারা জানেন না তারা এসে খুঁজে বের করবেন, কিন্তু আমার ভিডিওর মধ্যে যারা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে গদা ভবনটা কিভাবে যেতে হয়, ঠিক আছে। এখানে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, দারুণ প্রোগ্রাম, হ্যাঁ, ঠিক আছে।
এই রাস্তাটা ধরে আপনারা গদা ভবনে যাবেন, এই রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তাটা ধরে গদা ভবনে যাবেন। এখানে উঠে দেখবেন যে মায়াপুর ট্যুরিজম সেন্টার একটা লেখা আসছে, ওই লেখাটা দেখবেন, ঠিক আছে। আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই এই রোডটি ফলো করবেন। এই রোডটি ফলো করলে আপনারা ইজিলি গদা ভবনে পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে। এবং গদা ভবন থেকে কিন্তু হোটেল বুকিং হয়। এখানে যে এই মানে যে রুমগুলি দেখছেন এখানে ওইখানে ওইখানে সেখানে, এগুলি সব কিছু গদা ভবনই মেইন কিন্তু হেড, ঠিক আছে। গদা ভবন থেকেই আপনাদের সব ডকুমেন্ট সব কিছু আপনাদের ওইখান থেকে ইনকোয়ারি হবে, কোথায় কোন রুম পড়বে, ঠিক আছে। আপনারা সেখান থেকেই আপনাদের ডিসাইড করবেন গদা ভবন, এবং সমস্তটা বিল কিন্তু গদা ভবনই দিয়ে দিতে হয়, ঠিক আছে। কারণ এটার সব কিছু মেইন হেড সেন্টার হচ্ছে হোটেলের গদা ভবন। তাহলে একটু ধরে থাক, আমি তো সামনে থাকবো, তুই তখন ক্যামেরার ফোকাসটা সরিয়ে দিবি। আমি তো দেখ দোকান ফোকান সব ঠিক করবি, হ্যাঁ বলতে হবে না, দরকার হলে ঠিক করে দিবি, বলতে হবে। এখানে ঠিক এই গদা ভবনের সাথে কিছু এই যে গোপীর ড্রেস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর গোপীর ড্রেস, শ্রীকৃষ্ণের ড্রেস, দারুণ অনেক কিছু পাওয়া যায় এখানে, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে গদা ভবন। এই হচ্ছে গদা ভবন, ঠিক আছে। একটু ভিতরে দাও, না না ক্যামেরা দেখছি, এলাও একটু বেরিয়ে গেছে তাই বলছি। এই রোডটা হয়ে আপনারা যে এই রোডটা হয়ে আপনারা গদা ভবনে হোটেলের যে রিসিপশন, যা মেইন এন্ট্রান্সটা যেটা আছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটার উপরেই কিন্তু রিসিপশনের জায়গাটা, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে সমস্তটা হোটেলের যে কন্ট্রোল যে করে এই গদা ভবন থেকেই করে। এখানেই আপনারা আসবেন, এখান থেকে ইজিলি আপনারা হোটেল রুম বুকিং করতে পারবেন, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো আমি যেটা দেখালাম সেটা হচ্ছে গদা ভবনের রিসেপশনের মেইন জায়গাটা, সব জায়গা এখান থেকে সব জায়গায় কিন্তু রুম বুকটা হয় আর কি গদা ভবনে, ঠিক আছে। এবার আমাদের যে হোটেলটা পেলাম ওটা কি নাম? ঈশ্বরদেন। আমরা যে গদা ভবন থেকে যে হোটেলটা পেয়েছি সেটা হরে কৃষ্ণ। যে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের লাঞ্চ বলুন ডিনার বলুন সেটা আপনারা এখান থেকে বুক করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে গদা ভবনের নিচে, ঠিক আছে, গদা কিচেন, ঠিক আছে। এখান থেকে এখন যেহেতু আজকে, ঠিক আছে, আজকে হচ্ছে
25/2/2025, যেহেতু একাদশী চলছে সেই ক্ষেত্রে আজকে এই চত্বরে গদা ভবন চত্বরে টোটালি আজকে একাদশী খাবার পাওয়া যাচ্ছে। এখানে আজকে খিচুড়ি দিচ্ছে এবং আছে প্লেটের মেনু আজকের দিনে 70 টাকা পড়ছে, তার সাথে সবজি থাকবে, পায়েস থাকবে, আরও অনেক কিছু থাকবে। যেই হোটেলটা পেয়েছি আমরা ঈশ্বর ধ্যান, ঠিক আছে, খুবই সুন্দর হোটেল, ঠিক আছে। আমাদের টোটাল 6টা বেড পড়েছে, খুবই দারুণ, একদম দুর্দান্ত। সেটা আমি অবশ্যই দেখাবো এই ভিডিওটার মধ্যেই, আপনাদেরকে সমস্তটা আমি জায়গায় দেখিয়ে দেব। এবং ঈশ্বর ধ্যান যেতে হলে আপনারা যে রোডটা ইউজ করবেন এই রুটটাই। কিন্তু ঈশ্বরদয়াল কিন্তু যে হোটেলটা যেই জায়গায়, ঠিক আছে, খুব সুন্দর জায়গা এবং এত গার্ডেন করা আছে, আপনারা দেখলে অবশ্যই খুবই ভালো লাগবে। এই বিল্ডিংটা হচ্ছে গীতা ভবন, ঠিক আছে। গীতা ভবনে হয়তো এখন বুকিং নিচ্ছেন না কোনো একটা প্রবলেমের জন্য, কিন্তু গীতা ভবনেও বুকিং হয়, ঠিক আছে। এটা হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে গীতা ভবন। হ্যাঁ, কথা হচ্ছে ভবন অনেক আছে কিন্তু সব ফুলফিল থাকে। ওগুলো যদি ফুল হয়ে যায় তখন তোকে অন্য জায়গায় হ্যাঁ, এদের কিন্তু অনলাইন বুকিং হয়, আবার এসেও বুকিং হয়। যখন একদম ফুল হয়ে যায় তখন তারা অন্যখানে তারা শিফট করে, কারণ তাদের এখানে কিন্তু ভবন অনেক কিছু আছে, ঠিক আছে। এটা হ্যাঁ, এটা হচ্ছে চৈতন্য ভবন, ঠিক আছে। এটা হচ্ছে গীতা ভবন, ঠিক আছে। এটা টোটালি গীতা ভবন, এই এরিয়াটা। নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। আমরা এখন যাচ্ছি ঈশ্বর ধ্যান ভবনে। ওর পাশে আরো 1-2টো ভবন আছে। হ্যাঁ, এর পাশেও আবার 1-2টা ভবন আছে, সেটাও আমি ঘুরে দেখাবো। কিন্তু এটা দেখুন, এটা একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, পিওর ভেজ রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি এই মায়াপুর টোটালি কিন্তু পিওর ভেজ, ঠিক আছে। এটা হচ্ছে গোবিন্দ প্রসাম, ঠিক আছে, দ্য টেস্ট অফ মায়াপুর, ঠিক আছে। আশা করি এটা বোঝা যাচ্ছে খুবই ভালো হাইজিন একটা ভালো রেস্টুরেন্ট, ঠিক আছে। তাদের লাঞ্চ থালি 12টা থেকে, ঠিক আছে, অর্ডার না, ঠিক আছে, ফোন নাম্বার আছে। তারা আবার বাল্কে অর্ডারও কিন্তু অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি ঈশ্বর ধ্যান ভবন। গৌরাঙ্গ মার্কেট, ঠিক আছে। এটা একটা মার্কেট, এখানে তুলসী মালা থেকে সব কিছু, হ্যাঁ, সব সময় স্টল থাকে এবং ভগবানের যত জিনিস আছে এখান থেকে আপনারা পাওয়া যায়, ঠিক আছে। আশা করি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার মাধ্যমে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের ইনফরমেশন দিতে, ঠিক আছে। এটা হচ্ছে সুপার মার্কেট, ঠিক আছে। এখানে গৌরাঙ্গ সুপার মার্কেট, এখানে বিভিন্ন ধরনের গ্রসারি আইটেম, আপনাদের যাবতীয় জিনিস সব কিছু এখানে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এখানে বসার আছে। এই হচ্ছে এই যে সুজা যে জায়গাটা, এটা হচ্ছে ঈশ্বর ধ্যান ভবন। এখানে প্রচুর ফরেনার আছে এবং খুবই সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, এটা বলছে মায়াপুর ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন মায়াপুর, বাস সাপ্লাইও আছে ডাইরেক্ট মায়াপুরে, ঠিক আছে। কি ভমসি ভবন হচ্ছে এটা, ঠিক আছে। প্রচুর ফরেনার, এই বিল্ডিংয়েও প্রচুর ফরেনার।
খুব সুন্দর করে জায়গাটা রেখেছে, একদম দারুণ শান্ত জায়গা, একদম আসলে একদম মন ভালো হয়ে যাবে। এই হচ্ছে ঈশ্বরদানের মেইন গেট, ঠিক আছে, মেইন গেট হচ্ছে ঈশ্বরদানের মেইন গেট, খুবই সুন্দর, ঠিক আছে। এটা হচ্ছে পেপার ফ্লাওয়ার্স, ঠিক আছে। এটা অনেক কালার হয়, যে পিঙ্ক হয়, হোয়াইট হয়, ইয়েলো হয়, অনেক কালার হয় এই এই পেপার ফ্লাওয়ারের, ঠিক আছে। রেকর্ডিং করবো তো, তুই আগে যাই, তোকে রেকর্ডিং করবো এটা নিয়ে। এই হচ্ছে ঈশ্বরদান ভবন, ঠিক আছে। বিল্ডিংটা খুবই সুন্দর, ঠিক আছে। আর তার পাশে গার্ডেনিংটাও খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমরা কম বাজেটের মধ্যে এত ভালো হোটেল পেয়ে যাব এবং লাকিলি ব্যাপার। আর আমরা অ্যাকচুয়ালি অনলাইনেও বুক করে আসিনি, আমরা 7 জন মেম্বার এসেছি। তারপর হঠাৎ করে কথা বলে ওই যে গদা ভবনে যেখানে বললাম যে রিসেপশানে ওই যে দেখালাম ভিডিওটার মধ্যে, ওইখানে আমরা কথা বললাম। তারপর ওইখান থেকেই আমাদের এই ঈশ্বরদান যে ভবনটা আছে ওইটা আমাদের জন্য অ্যালট হয়েছে, ঠিক আছে। বিশাল বড় রুম, খুব সুন্দর রুমটা, যখন আপনাদেরকে দেখাবো আসলে খুব ভালো লাগবে হয়, ঠিক আছে। আমরা এসেছি ঈশ্বরদান ভবনে, ঠিক আছে। খুবই সুন্দর হোটেল, আমি ভিতরটা দেখাবো যতটুকু পারবো, চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে। আগে একটু ভিডিওটা করে নিই। আমি যতটুকু পারবো আমি রিয়েল ফুটেজ দিতে, ঠিক আছে, যাতে আপনাদের আসতে কোনো অসুবিধা না হয়। এটা একটু অফ করে দিই নাকি? হ্যাঁ, অফ করে দেবো। এইটা নিয়ে অফ করো, এটা পুরোটা নিয়ে অফ করো। ভিডিওগুলো দেখতে হবে আমার, ভালো করে তোর হচ্ছে কিনা রেকর্ডিং। এখন ভিডিও ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে কিন্তু অনেক ফারাক থাকে। চল কখন এই হচ্ছে ঈশ্বরদান ভবন, ঠিক আছে, খুবই সুন্দর। আমি দেখি রুমের ভিতরটা ভিডিও করা যায়। এটা হচ্ছে মায়াপুরের গেস্ট হাউস, ঠিক আছে। এখানে এই যে রুমটা, ঠিক আছে, এই রুমটার এই হচ্ছে আমাদের রুমটা, আর যেটা বললাম যে গুরু ভবন থেকে আমাদেরকে এই রুমটাই দিয়েছে, ঠিক আছে। গুরু না, অ্যাকচুয়ালি গদা ভবন থেকে এই রুমটা অ্যাকচুয়ালি আমাদেরকে প্রোভাইড করেছে। এবং এই রুমটার প্রাইস হচ্ছে মানে আজকের দিনে 2060 টাকা নিয়েছে এই রুমটা আমাদের। টোটাল 6টা বেড আছে, খুবই সুন্দর, ঠিক আছে। এখানে আবার সোফাও আছে, বেডও আছে, দারুণ, খুবই সুন্দর। মানে এতটা সুন্দর রুম মানে আমি বিশ্বাস করতে পারিনি, যখন আসলাম তখন বিশ্বাস হয়েছে যে এত সুন্দর রুম আমরা পেয়েছি, খুব সুন্দর। এবং ব্যালকনিও আছে, ঠিক আছে। ব্যালকনি থেকে এই রুমটা পুরোটাই দেখা যায়, ঠিক আছে। এই হচ্ছে রুমটা, রুমের বাইরের দৃশ্যটা, ঠিক আছে। এই হচ্ছে রুমের বাইরের দৃশ্যটা, খুব সুন্দর, খুব সুন্দর। এবং দেখতে পাচ্ছেন পুরো খালি জায়গা, একদম একদম রোড সাইড পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে। খুব ভালো, খুবই সুন্দর। এটা টোটালটি মায়াপুরের আন্ডারে কিন্তু, ঠিক আছে। খুব দারুণ জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। এখানে আবার আইসিআইসিআই ব্যাংকের এটিএমও আছে, গার্ডেনিং করা, এভরিথিং সব কিছু এখানে। খুবই সুন্দর জায়গা, গার্ডেনিংয়ের জন্য লুক আছে, খুব দারুণ। মানে আপনারা আসলে সত্যি খুব ভালো লাগবে। আর আপনারা যখন আসবে চেষ্টা করবেন মায়াপুরের ভিতরে হোটেল নেওয়া। মায়াপুরের ভিতরে হোটেল নিলে কিন্তু
এই দারুণ ফেসিলিটিগুলি পাবেন। কি দরকার, বাইরের রুম 1500 2000 টাকা পাবেন, এর থেকে মায়াপুরের ভিতরে চলে আসুন। এখানে আপনারা হোটেল নিয়ে এটার ভিতরে ঘুরতে পারবেন, রাতে ঘুরতে পারবেন, যেই মানে ইচ্ছা সেই সময় আপনারা ঘুরতে পারবেন। ঠিক আছে, খুব ভাল লাগবে দেখবে আপনারা। ঠিক আছে, আর প্রচুর ফরেনার আছে এই বিল্ডিংয়ে, আপনারা সত্যি খুব দারুণ লাগবে। এটা হচ্ছে সমস্তটা রুমের ভিউ। আমি যতটুকু পেরেছি কভার করে দিয়েছি আপনাদের জন্য। আশা করি কোনো সমস্যাও হবে না মায়াপুর আসতে গেলে। আর রুমের ভিডিও দেখিয়ে দিয়েছি কীভাবে গদাভবন থেকে আপনাদের বুকিং করতে হয় রুম, সমস্তটাই আমি সব কিছুটা কভার করে দিয়েছি। এখানে একটা সিনারি আছে রুমের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে সিনারি একটা আছে। এটা সবাই মনে কি শ্রীকৃষ্ণের ছোটোবেলা। ঠিক আছে, এখানে দুটো সোফা আছে। ঠিক আছে, সাথে একটা টেবিল আছে, বেড আছে এই রুমে টোটাল আপনার 1 2 3 4। ঠিক আছে, আর ওই রুমটাতে 2টা রুম। ঠিক আছে, সাথে এরকম ছোট ছোট টেবিল আছে, তারপর একটা মিরর আছে। ঠিক আছে, খুব সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর খুব দারুণ লাগবে এখানে। আর ছোট ছোট লাইট আছে যেগুলি দারুণ চোখে লাগে না। রুমটাও খুব ঠান্ডা, পরিবেশ খুবই শান্ত একদম। মানে এখানেও আবার একটা সিনারি আছে, দেখিয়ে দিই আপনাদেরকে। এখানেও আপনাদের একটা সিনারি আছে, এটা হচ্ছে সেম সিনারি আছে। কৃষ্ণ বলরাম অ্যান্ড গোপীস। আচ্ছা, কৃষ্ণ বলরাম অ্যান্ড গোপীস, ছোটোবেলা তাদের ফটো। এখানে আবার শার্ট প্যান্টের হ্যাঙ্গার আছে। ঠিক আছে, বাহ, খুব সুন্দর রুমটা। এখানে আবার জলেরও ব্যবস্থা আছে, মিনারেল ওয়াটার আছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে পারফেক্ট, বলতে গেলে একদম দারুণ পারফেক্ট। কোনো অসুবিধা হবে না আপনাদের থাকা। দরকার হলে বাইরে কেন থাকবেন, তো মায়াপুরের ভেতরে এত সুন্দর ফেসিলিটি দিচ্ছে, এখানে আপনারা অবশ্যই থাকুন। এখানে আপনারা থাকলে খুবই ভালো লাগবে এবং জিনিসটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। ঠিক আছে, ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং খুব সুন্দর যে জায়গাটা না, জায়গাটা খুবই সুন্দর। মানে এই আসলে 2025টা আমার জন্য খুবই সার্থক। এত সুন্দর মায়াপুরটা এবার থেকে আমরা দেখব। মা, মাসি, দিদি, ভাই, তারপর মামি, তারা আসলে খুবই ভালো হয়েছে আমাদের জন্য। এ হচ্ছে বাইরের দৃশ্যটা, খুব সুন্দর জায়গা, পুরোটাই মায়াপুরের আন্ডারে। খুব ভালো জায়গা, খুব সুন্দর। ঠিক আছে, খুবই সুন্দর।